শেখ হাসিনার সরকারের আমলে রাজনৈতিক আশীর্বাদে বেসরকারি প্রতিষ্ঠানকে সুবিধা দেয়ায় ইন্টারনেট সেবায় একক কর্তৃত্ব হারিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি। একসময় একক নিয়ন্ত্রণ থাকলেও বর্তমানে চাহিদার অর্ধেকেরও কম ব্যান্ডউইথ সরবরাহ করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। বাকি অর্ধেকের বেশি সরবরাহ করে ৭টি বেসরকারি কোম্পানি। যদিও চাহিদার চেয়ে বেশি সরবরাহের সক্ষমতা আছে সরকারি প্রতিষ্ঠানটির। জানা গেছে দেশে বর্তমান চাহিদা প্রতি সেকেন্ডে ৬,০০০ জিবিপিএস। সরকারি প্রতিষ্ঠানের ৭,২০০ জিবিপিএস সরবরাহের সক্ষমতা থাকলেও দিচ্ছে ২,৭০০ জিবিপিএস ব্যান্ডউইথ। অন্যদিকে আইসিটির লাইসেন্সপ্রাপ্ত ৭টি বেসরকারি প্রতিষ্ঠান সরবরাহ করছে ৩,৩০০ জিবিপিএস। যেখানে শুধু সামিট গ্রুপই সরবরাহ করে ৮০%। বেসরকারি প্রতিষ্ঠানের সরবরাহ বৃদ্ধির কারণে সরকার হারাচ্ছে হাজার হাজার কোটি টাকার রাজস্ব। সক্ষমতা থাকার পরও কেন সরকারি প্রতিষ্ঠানের ব্যান্ডউইথ বিক্রি কমে যাচ্ছে, এর কারণ অনুসন্ধানে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য। বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় এবং কাছের লোকদের মালিকানাধীন কোম্পানিগুলোকে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়, ফলে সরকারি কোম্পানিটির সরবরাহের পরিমাণ অর্ধেকেরও নিচে নেমে আসে। অনুসন্ধানে দেখা গেছে দেশে সাবমেরিন কেবলের মাধ্যমে ব্যান্ডউইথ আমদানি করে ইন্টারনেট সেবা দিয়ে আসছিল বিএসসিপিএলসি। অন্যদিকে ইন্টারন্যাশনাল টেরিস্টোরিয়াল কেবল লাইসেন্স নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলো অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ব্যান্ডউইথ আমদানি করে। বিকল্প হিসেবে সামিট সহ ৭টি বেসরকারি প্রতিষ্ঠানকে আইসিটি লাইসেন্স দেওয়া হয়, কিন্তু বর্তমানে বেসরকারি কোম্পানিগুলোই নিয়ন্ত্রণ করছে দেশের ইন্টারনেট ব্যবসা। বিটিআরসির রেভিনিউ শেয়ারিং নীতিমালায় সরকারি প্রতিষ্ঠানকে লভ্যাংশের ৩% রাজস্ব দেওয়ার বিধান থাকলেও দেয়া হচ্ছে ১%। এদিকে প্রয়োজন না থাকলেও বেসরকারি খাতে সাবমেরিনের লাইসেন্স বিএসসিপিএলসির সক্ষমতা বাড়াতে নতুন করে হাজার কোটি টাকার বেশি খরচ করে তৃতীয় সাবমেরিন কেবল সিমিউই ৬ প্রকল্প চলমান রয়েছে, যা ২০২৫ সালে শেষ হবে, যার মাধ্যমে ১৩,২০০ জিবিপিএস অতিরিক্ত ব্যান্ডউইথ সরবরাহ সম্ভব হবে, যা বর্তমান চাহিদার ৩ গুণের বেশি। এদিকে সাবমেরিন কেবল পরিচালনা ও রক্ষণাবেক্ষণে বছরে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা খরচ হয়। তৃতীয়টি চালু হলে খরচ হবে প্রায় ১০০ কোটি টাকা। ব্যান্ডউইথ বিক্রি না হলে ব্যয় উঠে আসাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তৃতীয় সাবমেরিন কেবল চালু হলে যেখানে সরকারি প্রতিষ্ঠানের চাহিদার প্রায় ৩ গুণ সক্ষমতা বাড়বে, সেখানে বেসরকারি খাতে সাবমেরিন কেবলের বেসরকারি লাইসেন্স দেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহাতাব, কালবেলা।